সুন্দর সমস্ত ফেসবুকের বন্ধুদেরকে ধন্যবাদ। প্রভু যিশু নামে স্বাগত সকলকে। আর আমি কিছু বলতে চাই যে সত্য ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে যখন আমরা ঈশ্বরের কথা মতো জীবনযাপন করতে পারি, ঈশ্বরের বাক্যকে পালন করি আর ঈশ্বরকে বিশ্বাস করি। আর সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলকে আমি এই বিষয়টা বলছি। তো অবশ্যই প্রত্যেকে শুনবেন মন দিয়ে এবং অবশ্যই এই বাক্যের দ্বারা এবং যে শুনবেন আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে ঈশ্বর কাজ করবে এবং অবশ্যই এই বাক্যের মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করতে পারবেন পরমেশ্বর। যদি আপনারা প্রত্যেকে বিশ্বাস করেন তো অবশ্যই আপনার জীবনে ঈশ্বর কাজ করবে। তো শুনুন কি বলছি। বিষয়টা হচ্ছে মথি 6:2-3। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজায়ও না, যেমন কপটিরা লোকেরা কাছে গৌরব পাইবার জন্য সমাজকে ও পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়া আছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমাদের দান যেন গোপনে হয়, তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। অর্থাৎ সত্যি ঈশ্বর আমাদেরকে গোপনে সমস্ত কিছু দিতে বলছেন, সমস্ত কিছু গোপনে। অর্থাৎ আমরা দান করি, অর্থাৎ আমি যা কিছু অন্য কাউকে দান করছি এটা দিয়ে আমি যেন না বলি লোকের মতো, মানে যেমন পরজাতিরা বা অন্যকে অনেকে ভণ্ডরা কপটিরা করে থাকে। হ্যাঁ আমি এটা দিলাম, এটা আমি 500 টাকা দিলাম, মানে আপনি দিয়েছেন তাই আপনি অন্যকে বলছেন এরকম গৌরব পাওয়ার জন্য, নিজের নাম নেওয়ার জন্য না, নাম পাওয়ার জন্য আপনি এটা করবেন না। আপনি গোপনে দেন, গোপনে যিনি দেখছেন তিনি আপনাকে গোপনে ফল দেবেন। তো আপনি গোপনে যখন কাউকে 2 টাকা দেবেন, 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন, 100 টাকা দেবেন, 500 টাকা দেবেন, যখন আপনি গোপনে এগুলো করবেন ঈশ্বর আপনাকে গোপনে আশীর্বাদ করবে, আপনাকে গোপনে ব্লেসিং করবে ঈশ্বর। আপনি অবশ্যই আশীর্বাদযুক্তভাবে হয়ে উঠবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবে যখন আপনি গোপনে দান করবেন। অর্থাৎ আপনি যখন গোপনে কিছু দেবেন কেউ জানতে পারবে না, শুধু আপনি জানবেন আর যিনাকে দিয়েছেন তিনি জানবেন, আদার্স কেউ জানবে না। এটা হলো গোপনে দান। যখন আপনি গোপনে দান করবেন তখন আপনাকে ঈশ্বর গোপনে আশীর্বাদ করবে। তাতে যে কোনো জিনিস আপনি অর্থ হতে পারে, আপনার ঘরে কোনো জিনিস দিয়ে আপনি অন্যকে সাহায্য করতে পারেন, দান করতে পারেন। তো আপনাকে এই দানের মাধ্যমে আপনি আশীর্বাদযুক্ত হবেন। যখন আপনি এই ঈশ্বরকে বিশ্বাস করবেন তখন আপনার জীবনে এই ঈশ্বর অবশ্যই কাজ করবেন। আর দেখুন একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আপনারা এই বাক্যগুলো শুনছেন, আপনি লাইক করছেন না, হয়তো অন্য আপনি ভাবছেন আমি কিছু ফেসবুকে ছাড়বো, ছবি ছাড়বো, ভিডিও করবো, লাইক পাবো, কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি দান করছেন না। আপনি যখন কাউকে লাইক করবেন, আপনি কাউকে শেয়ার করবেন, আপনি কাউকে কমেন্ট করবেন, তখন দেখবেন আপনাকেও কেউ লাইক করবে, কেউ কমেন্ট করবে, কেউ শেয়ার করবে। অর্থাৎ এটা হচ্ছে একটা দান। অর্থাৎ আপনি শুধু পাওয়ার আশা করেন তাহলে আপনি ভুল জায়গায় আছেন। আপনি দিতে শিখুন, আপনি প্রথমত দিতে শিখুন, তবে আপনার জীবনে ঈশ্বর কাজ করবে। আপনি প্রথমত পাওয়ার আশা না করে দেওয়ার আশা করুন, আপনি দিতে শিখুন, দেখুন আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদে ভরিয়ে দেবে। তো মেন আশীর্বাদ ওখান থেকে আমাদের আটকে যায়। আমরা কি করি? শুধু পাওয়ার আশা করে থাকি, পেতে চাই, নিতে চাই, কিন্তু দিতে চাই না, দেওয়ার আশা করি না। তাই প্রত্যেক বিশ্বাসী এবং অবিশ্বাসী সমস্ত ফেসবুকে বন্ধুদের বলছি যে আপনারা অবশ্যই দিতে শিখুন। পরমেশ্বর আপনার জীবনে অবশ্যই মঙ্গল আনবেন এবং আশীর্বাদে ভরিয়ে দেবে। তাই গোপনে দান করুন, গোপনে আপনি মানুষকে দেন, আপনার জীবনে ঈশ্বর অবশ্যই অলৌকিক কাজ করবেন। সমস্ত বন্ধুদেরকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করুন, সমস্ত খ্রিস্ট ভাই বোনদেরকে অনেক অনেক আশীষ করুক, প্রভু যিশুর নামে আমেন।